বিভিন্ন দাবিতে আজও সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় প্রায় ৪০টির বেশি কারখানা আজকের জনসাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক বিক্ষোভে উত্তাল এখনও শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে। শ্রমিকরা জানায়, গত ৫ দিন ধরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস দেওয়া, নতুন করে শ্রমিক নিয়োগ নেওয়াসহ বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে আশুলিয়ায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে। টানা ৫ দিনের শ্রমিক বিক্ষোভে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে তৈরি পোশাক কারখানাগুলোতে অস্থিরতা বিরাজ করছে। উৎপাদনে এক ধরনের ভাটা পড়েছে। সময়মতো বায়ারদের শিপমেন্টের তৈরি করা পোশাক দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কারখানা মালিকদের। সকাল থেকে আশুলিয়ার জামগড়া, জিরাবো ও কাঠগড়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ সময় তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। এদিকে সকাল থেকে আশুলিয়ার ডিপিজেড-এর পুরাতন ও নতুন জোনের কারখানাগুলোতে উৎপাদন সচল রাখতে দলীয় নেতাকর্মীদের নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহারা বসিয়েছে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। কালিয়া রোড বন্ধ করে শ্রমিকের নাম ধারণ করে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করার চেষ্টা করা হয়। আমরা চাচ্ছি এই শ্রমিকরা যারা কাজ করে তারা ফ্যাক্টরির ভিতরে কাজ করে, তাদের তো রাস্তায় কোনো কাজ নেই। আমরা মনে করি এইটার পিছনে গভীর ষড়যন্ত্র আছে, যারা গভীর ষড়যন্ত্র করে এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায়, আমাদের জাতীয় সম্পদকে নষ্ট করতে চায়। কাজেই আমাদের পাশে একটা ইপিজেড, আমরা ইপিজেড সহ আমাদের আশুলিয়াতে যে সমস্ত শিল্প কারখানা আছে সেগুলো সচল রাখার জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে যাতে ফ্যাক্টরিগুলো ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থেকে এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, যত রকমের ইন্ডাস্ট্রি আছে সকলকে আমরা সাহায্য এবং সহযোগিতা করব।